ওকে, গত ক্লাসে আমরা ইউটিউব ভিডিও কিভাবে পারফেক্টলি ইউটিউব ভিডিও এসইও করতে হয়, সে পারফেক্ট ভিডিও এসইও আমরা আমরা ইউটিউব ইউটিউব ভিডিও এসইও বলতে আমরা কি বুঝি। ইউটিউব ভিডিও এসইও বলতে আমাদের যেটা করতে হবে সেটা হলো ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটাকে কি আপলোড ক্লায়েন্ট করে রাখবে। দেন আপনাকে ভিডিওটা এডিট সেকশনে যে আপনাকে যে কন্টেন্ট, প্রথমত আপনাকে যেতে হবে কন্টেন্ট সেকশন থেকে। এই যে আমি যদি কন্টেন্ট সেকশনে যাই, কন্টেন্ট থেকে এই যে কলমের এখানে ক্লিক করতে হয়। ক্লিক করে ক্লিক করে আচ্ছা, ক্লিক করে এখানে আমাদের দিতে হবে টাইটেল, তাই না? টাইটেল কিভাবে অপটিমাইজেশন করতে হয়, টাইটেল আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারি। টাইটেল আমরা আমাদের যে ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটর, সেই কম্পিউটারের ভিডিও থেকে আমরা টাইটেল নিয়ে সেটাকে কাস্টমাইজ করতে পারি, তাই না? এবং টাইটেলের মধ্যে যে মাল্টিপল কিওয়ার্ড ইউজ করতে হবে, এবং যত বেশি আমরা কিওয়ার্ড ইউজ করবো টাইটেলের পারফরমেন্সটা এবং টাইটেলের মানে অডিয়েন্সের সাথে সাথে আমাদের যখন টাইটেলের কিওয়ার্ড গুলো মিল হবে তখন কিন্তু ওই ভিডিওটা ইউটিউব তোমার হচ্ছে ভিউয়ার্স দেরকে দেখাবে। তো যার কারণে আমাদের টাইটেলের মধ্যে কি মাল্টিপল কিওয়ার্ড রাখতে হবে। তো দেন তারপরে আমরা কিভাবে ডেসক্রিপশন অপটিমাইজেশন করতে হবে সেটা আমরা দেখে ফেলছি, এবং ডেসক্রিপশনের যে 5,000 ক্যারেক্টার, এটা আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারি, বিভিন্ন ব্লগ সাইট থেকে নিতে পারি, এবং ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটর সেই কম্পিটিটর থেকেও কিন্তু আমরা নিতে পারি। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো, আমি মনে হয় আমাদের আহ ওই আমার পুরাতন চ্যানেল থেকে আমি মনে হয় দেখাইছি বিষয়টা, আমি একটু ওই চ্যানেলের মধ্যে প্রবেশ করি। এটা একটু ভিন্ন চ্যানেল, এখানে কোনো ভিডিও নেই। ওকে, এখন যে টাইটেল ডেসক্রিপশনটার বিষয়টা যাওয়ার পর আমাদের তারপরের কাজ হলো যে থাম্বনেল। থাম্বনেল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, যে ভিডিওতে ভিউ হবে কিনা, ভিডিওটাতে অডিয়েন্সটা ক্লিক করবে কিনা, এটা কিন্তু অডিয়েন্স দেখে হলো থাম্বনেল এবং টাইটেল। তো টাইটেলটা তো অবশ্যই আমরা অ্যাট্রাকটিভ টাইটেলটা অবশ্যই দেবো, কিওয়ার্ড বেস আমাদের যে ভিডিও টপিক সেই অনুযায়ী। এবং এর পাশাপাশি আমাদের থাম্বনেলটাকে খুব সুন্দর করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সুন্দর করে আমাদের থাম্বনেলটা করতে হবে। তো থাম্বনেল আমরা ক্লায়েন্টের ভিডিওতে, ক্লায়েন্ট যেহেতু তার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে রাখছে, তার মানে সে থাম্বনেল কিন্তু কোনো না কোনো থাম্বনেল সে ব্যবহার করছে। যদি তার থাম্বনেলটা যদি বেটার হয়, তাহলে তো থাম্বনেলটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো এখন ক্লায়েন্ট যে থাম্বনেলটা দিয়ে ভিডিওটা আপলোড করলো, সেটা বেটার থাম্বনেল কিনা, বা ডিজাইনটা ভালো কিনা, বা সেটা চলবে কিনা, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো, ক্লায়েন্টকে তো আমরা বলতে পারবো না যে তোমার এই থাম্বনেলটা ভালো হয়েছে, বা মানে ভালো হয়েছে কিনা তুমি আমাকে জানাও, এটা তো আমরা ক্লায়েন্টকে কখনো বলবো না। আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ক্লায়েন্টের ভিডিওর টপিক ওয়াইজ আমরা যদি ইউটিউবে সার্চ করি, সার্চ করার পর যে আদার্স যে কম্পিটিটরের ভিডিওগুলো আসবে, সেই কম্পিটিটরের ভিডিওর থাম্বনেলটা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের ভিডিও থাম্বনেল ভালো, না অডিয়েন্সের তোমার হচ্ছে আদার যে ভিডিও দিছে যারা ইউটিউবে তাদের থাম্বনেলটা ভালো। তো যখন আপনি মানে কম্পেয়ার করবেন আপনার ক্লায়েন্টের থাম্বনেল এবং আদার্স ভিডিওর থাম্বনেল, যখন আপনি কম্পেয়ার করবেন তখন কিন্তু আপনি বুঝে যাবেন, যে আপনার ক্লায়েন্টের থাম্বনেলটা ঠিক আছে কিনা। তাছাড়া তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আমাদের যেটা করতে হবে যে ক্লায়েন্ট যেহেতু অলরেডি ভিডিও আপলোড করে রাখছে, তার মানে থাম্বনেল সে কিছু না কোনো না কোনো বিষয়ে থাম্বনেল, মানে কোনো না কোনোটা থাম্বনেল সে দিছে। তো যে থাম্বনেলটাই সে দিয়ে রাখলো সেই থাম্বনেলটা বেটার কিনা এটাকে বুঝতে হবে। ওই টপিক ওয়াইজ, ক্লায়েন্টের ভিডিও টপিক ওয়াইজ আপনি ইউটিউবে সার্চ দিয়ে আদার্স যে কম্পিউটারের থাম্বনেল আছে তাদের সাথে মেলাবেন। যদি দেখেন যে হ্যাঁ, কম্পিউটারের থাম্বনেল থেকে আপনার ক্লায়েন্টের থাম্বনেলটা ভালো লাগতেছে আপনার কাছে, তাহলে ওকে, থাম্বনেল নিয়ে আর কোনো আপনার ডাউট নেই। আচ্ছা, এখন থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, যেমন ধরেন যে আপনি বুঝে গেলেন যে আদার যে কম্পিটিটর আছে তাদের ভিডিও থাম্বনেল গুলো খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ, গর্জিয়াস, আপনার ক্লায়েন্ট এটা খুব একটা প্রফেশনাল না, বা মানে তোমার লুক্রেটিভ না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে থাম্বনেল ডিজাইন করতে হবে। তো থাম্বনেল ডিজাইন করার জন্য যদি আপনি ফটোশপ বা ইলিস্ট্রেটরের কাজ জানেন, তাহলে তো আপনি ফটোশপ এবং ইলিস্ট্রেটর থেকেই করতে পারবেন। আর যদি না জানেন, সেক্ষেত্রে আপনাকে ক্যানভার হেল্প নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে ক্যানভার হেল্প নিতে হবে। আপনাকে নিতে হবে
আমার এরকম অনেকের সাথে আমি কথা বলেছি যারা ক্যানভা থেকেই থাম্বনেল ডিজাইন করে ক্লায়েন্টের ভিডিওতে আপলোড করছে এবং ক্লায়েন্ট তাতে হ্যাপি। তবে এই ক্যানভা আপনাকে অবশ্যই প্রো ক্যানভা ব্যবহার করতে হবে। তো প্রো ক্যানভা আপনারা কিভাবে কার কাছ থেকে প্রো ক্যানভা নিতে পারেন বা প্রো লাইসেন্সটা নিতে পারেন, আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি সেই প্রো ক্যানভার কন্ট্যাক্ট ডিটেলস এর নাম্বার দিয়ে রাখছি। তাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাকে আমার রেফারেন্স দিলে আপনার কি 1 বছরের জন্য ক্যানভা 100 টাকার মধ্যেই আপনাকে দিয়ে দিবে। তো এখন এই ক্যানভার মধ্যে তো রেডি করা হাজার হাজার ডিজাইন আছে, সেগুলো থেকে আপনাকে বেটার একটা ডিজাইন চুজ করে আপনি সেটাকে কাস্টমাইজেশন করবেন। যেমন ধরেন যে আমি যদি যাই যে ফুড ড্রয়িং, ধরেন আমরা ফুডে চলে যাচ্ছে এখন, ফুড ইউটিউব থাম্বনেল। আমাদের যেহেতু এটা কোনো গ্রাফিক ডিজাইন কোর্স না, তো যার কারণে আমাদের এখানে থাম্বনেল ডিজাইনটা আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা কিন্তু দেখানোর কোনো সুযোগ নেই। তবে অলরেডি অনেকে হয়তো বা পারেন, যারা পারেন তারা তো ভালোই, কোনো সমস্যা নেই। যারা না পারেন আপনারা ক্যানভা থেকেই বেটা থাম্বনেল ব্যবহার আপনি করতে পারবেন যদি আপনি ক্যানভাতে সময় দেন। আপনি যদি ক্যানভাতে যদি সময় না দিয়ে যেমন তেমন একটা থাম্বনেলকে আপনি করে যদি ক্লায়েন্টের ভিডিওতে আপলোড করেন, বিষয়টা কিন্তু একদমই মানানসই হবে না। আমি প্রায় ভিডিওতে আমি বলি, তারা যখন বলে যে আমি থাম্বনেল ডিজাইনও করে দেই, তখন তখন কিন্তু আমি তাদের বলি যে থাম্বনেলটা আপনি কিসের মাধ্যমে করেন, ক্যানভা না ফটোশপ? অনেকেই বলে যে আমি ক্যানভা থেকেই করি। তো ক্যানভা থেকেই ভালো মানের ভালো মানের থাম্বনেল পাওয়া যায়। বাট আপনাকে কি করতে হবে, সময় দিয়ে সেটাকে খুঁজে নিতে হবে এবং সেই ডিজাইনটা আপনাকে সময় নিয়ে সেটাকে কাস্টমাইজ করতে হবে বা আপনি তৈরি করবেন, দেখবেন যে ক্যানভা থেকেই বেটার থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, কি ব্যাপার, বুঝতেছেন না কেন? আর ক্যানভা আমরা কিভাবে ইউজ করব, আমরা ক্যানভাতে কিভাবে যে কোনো ডিজাইনকে আমরা আমরা ক্রিয়েট করতে পারি, ক্যানভার কোন টুলস এর ব্যবহার গুলো কি, এগুলো নিয়ে কিন্তু আমার একটা দুটো ভিডিও আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছিলাম। আশা করি আপনারা সেই দুটো ভিডিও অলরেডি শেষ করে ফেলছেন। আচ্ছা, সার্চিংটা হোক, আমি একটু আপনাদের অপিনিয়নটা শুনতে চাই। আপনারা কি আপনারা কি ক্যানভার বিষয়টা আপনারা কি থাম্বনেলের বিষয়টা বুঝতে পারছেন আমি কোন বিষয়টা আপনাদেরকে বলতেছি? আর যদি আপনার ক্লায়েন্টের বাজেট ভালো থাকে, যেমন ধরেন যে আপনার ক্লায়েন্টের পার ভিডিও এসিও $10, পার ভিডিও এসিও $15, বা পার ভিডিও এসিও $7 $8 করে আপনি নিচ্ছেন ব্র্যান্ডের কাছ থেকে। এখন আপনি চাচ্ছেন আপনার সময় আপনি অপচয় না করে আপনি চাচ্ছেন কোনো একটা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিও থাম্বনেল গুলো আপনি ডিজাইন করবেন। সেক্ষেত্রে আমাকে জানালে আমি গ্রাফিক ডিজাইনার দিয়ে দেবো, তাকে খুব বেশি একটা পেমেন্ট তাকে করতে হবে না। আপনি তার পার পার থাম্বনেলের জন্য 200 থেকে 250 বা 300 টাকা আপনি আহ, আপনি আপনি করতে পারেন, তারও কমে তারা করে দেয়। দেখবেন যে আমাকে প্রতিনিয়ত অনেকে আমাকে মেসেজ করে যে আমি থাম্বনেল ডিজাইনের কাজ পারি, যদি আপনার কোনো কখনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। ঠিক আছে? তবে আমি টু বি অনেস্ট, যে আপনি যদি ক্যানভাতে ভালো সময় স্পেন্ড করেন একটা ডিজাইনের ক্ষেত্রে, আপনি এখান থেকে বেটার থাম্বনেল আপনি পাবেন। তবে যেটা করতে হবে আপনাকে, যে নিশ ওয়াইজ আপনাকে সার্চ করতে হবে, তাহলে ওই টাইপের ডিজাইনের আপনাকে টেমপ্লেট টেমপ্লেট গুলো চলে আসবে। এবার আনফর্চুনেটলি আসতেছে না, এই যে নিচের দিকে চলে আসছে দেখেন, এই যে ফুড রিলেটেড থাম্বনেল গুলো চলে আসছে এখন। আমি যখন নিচের দিকে সার্চ করলাম দেখেন, এই যে কুকিং টিউটোরিয়াল, এটা একটা ফুড রিলেটেড থাম্বনেল। নিচের দিকে এই যে এটা একটা, এই যে এটা একটা দেখেন, এগুলো সম্পূর্ণ একদম ডিজাইন করা, একদম ডিজাইন করা। এটা একটা বাট যেটা আপনাকে খুব ভালো, আপনার কাছে ভালো মনে হবে, আপনার ক্লায়েন্টের ফুডের সাথে আপনার এই ফুড গুলো যদি মিলে যায়, বাট আপনি সেই থাম্বনেলটাকে আপনি নিতে পারেন। তবে এই কাজটাই সকলেই করে, এই কাজটা আপনাদেরও করতে হবে আর কি। আর আপনাদের ধরেন যে থাম্বনেলের মধ্যে আপনাকে এমন কিছু পিকচার দরকার বা এমন কিছু ছবি দরকার যেগুলো আপনি কোথা থেকে আপনি কালেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি চলে যাবেন ফ্রিতে। আপনি যদি ফ্রি থেকে চলে যান, ফ্রি থেকে আপনি কি আনলিমিটেড, ফ্রি থেকে আপনি আনলিমিটেড আপনি যে কোনো ইমেজ আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। ফ্রি ফ্রি পিকটা হচ্ছে পেইড, পেইড একটা ওয়েবসাইট, এখান থেকে পেইডে করতে হয়। তবে চাইলে আপনি ফ্রিতেও করতে পারবেন। স্যার আমি যদি ফুড লিখে সার্চ দিই, ফুড এখন কি ফুড, কি টাইপের ফুড সেটা লিখে যদি আপনি সার্চ দেন, ধরেন যে বার্গার, বার্গার,
আপনার বর্তমানে যে বার্গারের একটা ইমেজ দরকার, আপনার থাম্বনেল, ক্লায়েন্টের ভিডিও থাম্বনেলে আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখেন যে কত সুন্দর বার্গারের ছবি টবিগুলো চলে আসতেছে। এইরকম করে আপনার থাম্বনেল, আপনি ক্লায়েন্টের জন্য থাম্বনেল করতে যাচ্ছেন, কিন্তু আপনার ইমেজ সংকট, মানে ইমেজ, বেটার ইমেজ পাচ্ছেন না সেক্ষেত্রে, বা ইমেজের আইডিয়া পাচ্ছেন না সেক্ষেত্রে, আপনি ফ্রিপিকে আসবেন। ফ্রিপিক আছে, পিক্সেল আছে, পিক্সাবাই আছে। এই ধরনের সাইটগুলো হচ্ছে কি, এই সাইটগুলো থেকে আপনি যে কোনো ইমেজ, যে কোনো ভিডিও আপনি কি নিতে পারবেন এই সাইটগুলো থেকে, ঠিক আছে? তো আমি আশা করছি আপনারা যে যে সোর্স গুলো আমি বললাম থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে, আপনারা এগুলো দিয়ে পারফেক্টলি ডিজাইন করতে পারবেন। আর যদি না পারেন, মনে করেন না পারার তো কিছু নাই, যদি আপনি ক্যানভার মধ্যে সময় ব্যয় করেন, এখান থেকে ভালো ভালো থাম্বনেল মেক করা সম্ভব। অতীতে অনেক মানুষ করছে, এগুলো আমি ভিডিওর মধ্যে আমি প্রায় তাদের মাধ্যমে শুনতে পাই। আর যদি আপনার ভালো বাজেট থাকে, তাহলে তো আপনি এদের গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করতে পারেন, সেটা তো আমি আহ, আমি আপনাকে গ্রাফিক ডিজাইনার সেরকম করে আমি হেল্প করবো, এটা তো আমি বললাম। তো আমি আশা করি আপনার থাম্বনেলের বিষয়টা কমপ্লিটলি বুঝে গেলেন। আর জি, আমার থাম্বনেল গুলো ক্যানভা দিয়ে করা, কারণ ক্যানভা থেকে যে কোনো ডিজাইন আমরা খুব সহজে নিতে পারি আমাদের অল্প সময়ে, মানে অল্প সময়ের মধ্যে। আর আর ক্লায়েন্ট যেহেতু, ক্লায়েন্টরা সাধারণত, আমি যদি এখানে আরেকটা আপনাদের একটা পয়েন্ট বলি, ক্লায়েন্টরা গ্রাফিক ডিজাইনার না। ক্লায়েন্টরা কিন্তু গ্রাফিক ডিজাইনার না, ক্লায়েন্ট হচ্ছে একজন বিজনেসম্যান বা তার পার্সোনাল হতে পারে। তারা কিন্তু খুব ভালো একটা মানে ডিজাইন বোঝে না। আপনি যদি, আপনি দেখবেন, আপনিও যখন শুরুতে, আপনার হয়তো বা ইউটিউবের ভিডিও গুলো, আপনি হয়তো ইউটিউব সম্পর্কে অনেক বিষয় জানতেছেন, এখন আপনি হয়তো বা ইউটিউব থাম্বনেল গুলো আস্তে আস্তে বুঝে গেছেন যে কোন থাম্বনেল গুলো প্রিমিয়াম, কোন থাম্বনেল গুলো ভালো। যখন আপনি একজন ফ্রেশার ছিলেন, আপনাকেও যদি বলা হয় যে থাম্বনেল ডিজাইনটা কেমন, এই থাম্বনেলটা ভালো হয়েছে কিনা, আপনি কিন্তু বলে দিবেন যে হ্যাঁ, এটা ভালো হয়ে গেছে। তো ক্লায়েন্টরা মূলত হচ্ছে কি, ওরা ওইভাবে অত বিচার বিশ্লেষণ করে না, কারণ আপনি, ক্লায়েন্ট তো ভাই আপনাকে গ্রাফিক ডিজাইন কাজ দেয়নি, ক্লায়েন্ট তো আপনাকে ডিজাইনের কাজ দেয়নি, ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে এসিও। তবে এতটুকু আপনি শিওর থাকেন, আপনি ক্যানভা থেকে যদি ভালো পরিমাণে সময় ব্যয় করেন, ক্যানভা থেকেই ভালো থাম্বনেল ডিজাইন করা সম্ভব। আর যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানে, তারা তো ফটোশপ ইলাস্ট্রেটর থেকেই করতে পারবে। তবে আমি এতটুকু বলবো যে এই থাম্বনেল ডিজাইনের জন্য আপনাকে আলাদা করে গ্রাফিক ডিজাইনিং কোর্স করার কোনো যুক্তিকতা আমি দেখি না আর কি। হুম। ওকে। তারপরে আসে নিচের পার্টে। আর আমরা যখন একটা ভিডিও চ্যানেলের মধ্যে যখন আপলোড করি, আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ভিডিও থেকে 3টা থাম্বনেল চলে আসে। আমি যদি এই ভিডিও এইটাকে যদি আমি ডিলিট করে দিই, না এটাকে তো এখন আমি ডিলিট করতে পারতেছি না। তবে থাম্বনেল কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, যেটা আমরা এখন, আমরা যখন প্রাথমিক অবস্থায় যখন একটা ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করি, ওই ভিডিও থেকে 3টা ছবি থাম্বনেল আকারে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা শো করবে। আপনারা কখনোই ইউটিউবের ভিডিও থেকে যে থাম্বনেল গুলো ইউটিউব সাজেস্ট করে, সেগুলোকে আপনারা ব্যবহার করবেন না, কারণ সেগুলো খুব একটা বেটার না। আপনাকে অবশ্যই থাম্বনেল ডিজাইন করতে হবে যদি প্রয়োজন পড়ে। আর থাম্বনেলটা যখন আপনি ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনাকে থাম্বনেলটাকে একটু এসইও করে নিতে হবে। থাম্বনেলটা যখন আপনি ডিজাইন করে ফেলবেন, আপনি তখন সেটা এসইও করে আপনি থাম্বনেলটা আপনার ভিডিওতে আপলোড করবেন। আর যদি ক্লায়েন্টের ভিডিওটা ক্লায়েন্ট আপলোড দিয়ে রাখছে, থাম্বনেলটাও ভালো, থাম্বনেলটাও খুবই ভালো, সেক্ষেত্রে ওই থাম্বনেলকে আর এসইও করার প্রয়োজন আমি মনে করি না। বাট যদি আপনি নিজে ডিজাইন করেন, একটু সময় নিয়ে থাম্বনেলটাকে একটু এসইও করে দেন আপলোড করবেন। তো কিভাবে একটা ইউটিউবের ব্যানারকে আমরা এসইও করতে পারি, আসলে আমরা সেটা দেখি। আর আরেকটা বিষয় হলো, সেই সাথে এই ইউটিউবের থাম্বনেল ব্যানার যেভাবে আমি এসইও করা দেখাচ্ছি, সেম ভাবে আপনারা আপনাদের যে ফাইবারের মধ্যে যখন আপনারা গিগ দিবেন, সেই গিগটাকেও একই ভাবে আপনারা এসইও করতে পারবেন, মানে একই নিয়ম, একই বিষয়, ঠিক আছে? তো আসেন আমরা দেখি কিভাবে আমরা ইউটিউবের থাম্বনেলকে এসইও করব। তো ধরেন, এই আমার ডাউনলোডে আসলাম, ডাউনলোড থেকে এখানে একটা থাম্বনেল আছে। থাম্বনেল যদি আপনি এসইও করতে চান, তাহলে অবশ্যই থাম্বনেলের ফরম্যাটটা হবে জেপিজি। পিএনজি ফরম্যাটে থাম্বনেল এসইও করা যায় না। পিএনজি ফরম্যাটে থাম্বনেল এসইও করা যায় না, যেমন এই এই ইমেজটা কিন্তু পিএনজি, আমি কিন্তু এটা এসইও করতে পারবো না। আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে নিতে হবে। তো জেপিজি ফরম্যাট আপনি কিভাবে করবেন, যখন আপনি একটা ইউটিউব থেকে থাম্বনেল আপনি ডাউন, মনে করেন যে সবকিছু কাস্টমাইজেশন শেষ, এখন আপনি ডাউনলোড করবেন, আমি একটু দেখাই। ধরেন এই এই থাম্বনেলটা আমি তৈরি করলাম জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন এই থাম্বনেলটা আমি এখন জেপিজি ফরম্যাটে আমি ডাউনলোড করব, কারণ জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলে আমি এসইও করতে পারবো। পিএনজি ফরম্যাটে ডাউনলোড হলে কিন্তু আমি এসইও করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি কিভাবে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো, এখন সেই বিষয়টা দেখাই। যদিও বা আপনারা এটা অনেকে জানেন,
তো সকলের সাথে আমি একটু আবারও দেখাচ্ছি। ক্যানভাতে কেন জানি খুব স্লো কাজ করতেছে, ক্যানভার কোনো সমস্যা দেখা যায় না। এই যে ধরেন আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি ক্লিক করলাম। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না কথা আগা পাতা হচ্ছে? আমার কি নেটের সমস্যা, নেট স্লো না আপনার ক্যানভাতে স্লো? আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, না আবার মানে আগা পাতা হচ্ছে? ওকে, ঠিক আছে। এখন এই থাম্বনেলটা এখন আমি ডাউনলোড করব, সেটা ডাউনলোড করব কি ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে। সেক্ষেত্রে এই যে থাম্বনেলটা এই ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে, যে শেয়ারে ক্লিক করতে হয়, তাই না? শেয়ারে ক্লিক করে এই যে ডাউনলোড ডাউনলোড করে এই যে দেখেন এখানে সাজেস্টেড, দেখেন এখানে দেখাচ্ছে পিএনজি, এই যে ফাইল টাইপ, এই ফাইল টাইপের এখানে ক্লিক করে আপনাকে এই যে জেপিজি করে নিতে হবে। এই জেপিজি, পিএনজি ছিল, জেপিজি করে নিলাম। জেপিজি করে নিয়ে জাস্ট আমি এখন ডাউনলোড করে দিলাম। আর আপনারা ক্লায়েন্টের জন্য কেমন ধরনের থাম্বনেল ডিজাইন করবেন, এটাও আপনাদের একটা মনে হয় কোশ্চেন আসতে পারে। যদিও এটা সহজ সমাধান হলো, আপনাদের হয়তো মনে পড়তে পারে ক্লায়েন্টের ভিডিওর জন্য আমি কেমন থাম্বনেল করব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি যেটা খেয়াল রাখতে হবে, আপনার ক্লায়েন্টের ভিডিও টপিক লিখে যখন আপনি ইউটিউবে সার্চ দিবেন, আদার্স ইউটিউবের ভিডিও যখন আপনি 10টা থাম্বনেল দেখবেন, সেখান থেকে আপনি ভালো পরিমাণে ডিজাইন আপনার মাথায় চলে আসবে। 10টা থাম্বনেল যদি আপনি দেখেন, সেখান থেকে ওই 10 ধরনের থাম্বনেল দেখলেন, সেখান থেকে আপনি এক ধরনের থাম্বনেল আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করেন। কিন্তু হুবহু অন্য কারো থাম্বনেল আপনি কপি করে আপনার ক্লায়েন্টের ভিডিওতে আপনি করবেন না আপলোড, এটা ঠিক না। যদিও বা এক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না, বাট এটা করা একদমই ঠিক না। তো থাম্বনেলটা কিন্তু জেপিজি ফরম্যাট ডাউনলোড হয়ে গেছে। আমি একটু জেপিজি, এই যে দেখেন এই যে ফটো, এইটা থাম্বনেল আমি ডাউনলোড করলাম, এই দেখেন ফাইলটা হলো জেপিজি। এটাকে কিন্তু আমি এখন এসইও করতে পারবো। তাহলে এসইও করার জন্য আমাদের যেটা করতে হবে, এসইও করার জন্য যেটা আমাকে করতে হবে, আপা এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার দরকার নেই, একটু ইয়ে হয়ে গেল। এখানে আমরা এই জাস্ট এখানে থাম্বনেলের উপরে মানে থাম্বনেলটার উপরে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর আমরা চলে যাবো প্রপার্টিস, এই যে নিচের দিকে একদম সর্বশেষ নিচের দিকে প্রপার্টিস চলে আসবে। প্রপার্টিসে আসার পর জাস্ট এখন এখানে যেটা কাজ, আপনাকে চলে আসতে হবে ডিটেলস অপশনে। এই যে ডিটেলস অপশনে এসে আপনাকে এই যে টাইটেল দিতে হবে। তাহলে এই টাইটেল আমরা কোথা থেকে দেব? আমরা এই টাইটেলটা দেব হচ্ছে ওই যে আমার ইউটিউবের যে ভিডিও যে টাইটেলটা আমি করছিলাম ক্লায়েন্টের জন্য, সেই টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দেবো। ক্লায়েন্টের ভিডিও টাইটেল যেটা আপনি করছেন, এসইও করার জন্য যে টাইটেলটা আপনি রিসার্চ করছেন, সেই টাইটেলটাই আপনি কি এখন কি করবেন, ওই জায়গায় দিয়ে দেবেন। মানে ভিডিওর টাইটেলটাই হবে থাম্বনেলের টাইটেল, বুঝতে পারছেন? কপি করলাম। কপি করলাম, এখন আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ভিডিওর টপিক। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে ভিডিওর টপিক অথবা চ্যানেলের নাম। ভিডিও টপিক দেওয়ার দরকার নেই, আপনি চ্যানেলের নামটা দিবেন। ক্লায়েন্টের যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে হলো রেটিং। রেটিং দেবো অবশ্যই 5 স্টার। এখানে 5 স্টার একবারে দিলেই কিন্তু এটা 5 স্টার রেটিং বসবে না, আপনাকে করতে হবে এই যে 1 2 3 4 5, এভাবে 5টা দিয়ে দিতে হবে, তাহলে বসে যাবে। তারপরে বলতেছে ট্যাগ। ট্যাগ হলো ভিডিওতে আমরা যে ট্যাগ গুলো ব্যবহার করব, ক্লায়েন্টের ভিডিওতে যে ট্যাগ গুলো আমরা দেবো, সেই ট্যাগ গুলো কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে। তো ট্যাগ আমরা কোথা থেকে পাবো সেটা কিন্তু আমি এখনো দেখাই নাই, আমরা একটু পরেই সেটা দেখবো। তো এখন আমি এই এই অপশনটা আমি এই অবস্থায় রাখলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ট্যাগ, আপনারা এখানে আরেকটা সহজ কাজ করতে পারেন। আমরা স্টেপ বাই স্টেপ, এখানে আরেকটা সহজ কাজ হলো, এই যে আপনি আপনার যে অডিয়েন্সরা আছে মানে আপনার ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটর আছে, সে তো তার ভিডিওতে আপনি ট্যাগ দিছে, হ্যাঁ, আপনি সেই ট্যাগ গুলোই কপি করে ওখানে পেস্ট করতে পারেন। আবার এটাও করা যাবে, এবং আরেকটা করা যাবে যেটা হলো আপনার ক্লায়েন্টের ভিডিওতে যে ট্যাগ গুলো আপনি দিবেন, সেই ট্যাগ গুলো আপনি দিতে পারেন। তো যদি আপনার তো যদি আপনার ট্যাগ গুলো আগে থেকে রিসার্চ করা থাকে, তাহলে যেটা আপনি করতে পারেন যে আপনি ওই ট্যাগ গুলোই জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দেন। অথবা আপনার ক্লায়েন্টের যে ভিডিও টপিক, সেই টপিকেই তো অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে,
তো সে তো তার ভিডিওতে ট্যাগ দিছে, তো সেখান থেকে আপনি ট্যাগ নিয়ে আপনি হচ্ছে আহ, ওই থাম্বনেলের ওই ট্যাগ সেকশনে আপনি দিতে পারেন, এটাও সম্ভব, মানে এটাও দেয়া যাবে। এবং আর একটা সহজ উপায় হচ্ছে যে আপনি চলে যেতে পারেন র্যাপিড ট্যাগ। হ্যাঁ, র্যাপিড ট্যাগ নামে একটা ওয়েবসাইট আছে, র্যাপিড ট্যাগ, র্যাপিড ট্যাগস, RAPID, র্যাপিড TAGS, র্যাপিড ট্যাগ। এই ওয়েবসাইটের মধ্যে আপনি আসবেন, আমি অনেকগুলো আপনাদের অপশন দেখাচ্ছি, ঠিক আছে, আপনারা যে কোনোটা ব্যবহার করবেন। এখানে কি বলতেছে, ট্যাগ জেনারেটর, এটা হচ্ছে র্যাপিড ট্যাগস, হচ্ছে একটা ইউটিউবের ভিডিওর ট্যাগ জেনারেট করার একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো এখান থেকে আমরা খুব সহজেই আমাদের ভিডিওর টপিকের উপর আমরা এখান থেকে ট্যাগ জেনারেট করতে পারি। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি যে ভিডিওর জন্য ট্যাগ রিসার্চটা করবেন, মানে ট্যাগ চাচ্ছেন, সেই ভিডিওর টাইটেলটা আপনাকে এখানে দিতে হবে। বুঝতে পারছেন? আপনি যে ক্লায়েন্টের ভিডিওতে এসইও করতে যাচ্ছেন, অবশ্যই টাইটেল রিসার্চ করছেন না, সেই টাইটেলটাই কপি করে আমরা এই যে রেপিড ট্যাগের এই জায়গায় রেখে দেবো। তো এখানে আমার অলরেডি একটা ছিল, দেখতে পাচ্ছেন, আমি ছিল জাস্ট এইটা আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বসে গেল। তো এখন যদি জাস্ট আপনি যে সার্চ বাটনে ক্লিক করে দেন, তাহলে ওই টাইটেলের উপর ভিত্তি করে এই রেপিড ট্যাগ ওয়েবসাইট আপনাকে কিন্তু ট্যাগ দিয়ে দিল। তাহলে এখন আপনি কি করতে পারেন, এই ট্যাগ গুলোকে আপনি সুন্দর করে কপি করেন। আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করে দিলাম, এখান থেকে কপি ট্যাগ, তোমার কপিটাকে ক্লিক করলে কিন্তু ট্যাগ গুলো কপি হয়ে গেলো, এই যে সবগুলো ট্যাগ কপি হয়ে গেছে। এখন আপনি কি করেন, এই যে আপনার এই ট্যাগ সেকশনে বসায় দেন, বাস হয়ে গেল, এটা দিলেও হবে। ঠিক আছে, এটা হলো সহজ, একদম সহজ প্রক্রিয়া। দিয়ে সেভ দিয়ে দেবেন। কমেন্ট, কমেন্টের জায়গায় ওই ট্যাগ গুলি কপি করে পেস্ট করে দিবেন। দিলাম, দেওয়ার পর এখন নিচের দিকে আসবো, এখানে অথর্স, অথর্স হলো চ্যানেলের নাম, অথর্স হবে চ্যানেলের নাম। ডেট টেকেন এগুলোর কোনো এটার কোনো প্রয়োজন নেই, নিচের গুলোরও কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি যেটা করবেন এখন সবকিছু করে, এই যে আমি যেগুলো দেখালাম, আহ, তোমার টাইটেলে ভিডিও টাইটেল, সাবজেক্টে ক্লায়েন্টের চ্যানেলের নাম, রেটিংটা 5 স্টার দিবেন, 1 2 3 4 এভাবে 5 স্টার দিবেন। ট্যাগ, ট্যাগ গুলো আপনি কি করবেন, আপনার ট্যাগ যদি আগে থেকে রিসার্চ করা থাকে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, আর না থাকলে শর্ট ওয়ে হলো আপনি রেপিড ট্যাগ ওয়েবসাইটে আসবেন। রেপিড ট্যাগ ওয়েবসাইটে এসে ক্লায়েন্টের ভিডিও টাইটেল যেটা আপনি রিসার্চ করছেন সেই টাইটেলটা যখন এখানে দিয়ে আপনি পেস্ট করবেন, সে এই টাইটেলের উপর ভিত্তি করে সে আপনাকে ট্যাগ দিবে। এই ট্যাগ গুলো জাস্ট কপি ট্যাগে ক্লিক করে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন ট্যাগ সেকশনে এবং কমেন্ট সেকশনে, দিয়ে নিচের দিকে এই যে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি এই যে ওকেতে ক্লিক করবেন, বাস হয়ে গেল, আপনার থাম্বনেল এসইও শেষ। থাম্বনেল এসইও শেষ হয়ে গেল, এখন আপনি কি করবেন, থাম্বনেলটাকে এখানে আপলোড করে দেন, এই ক্লিক করে এই সেন্স, সেন্স আপনাকে তো এখন আপনি ক্লায়েন্ট তো অবশ্যই একটা ভিডিওতে থাম্বনেল দিছে তাই না, সেই থাম্বনেলটা তো আমাদের পরিবর্তন করতে হবে। এই যে সেন্সে ক্লিক করে আপনি আপনার মেক করা যে থাম্বনেলটা আছে সেটা আপনি সিলেক্ট করে আপনি ওখানে ক্লিক করে দেবেন। বাস, হয়ে গেল। এভাবে আপনার থাম্বনেলকে পরিবর্তন করতে হবে। এখন নিচের দিকে আসি, নিচের দিকে এসে প্লেলিস্ট, যেহেতু ক্লায়েন্ট প্লেলিস্ট, এই ভিডিওটা যেহেতু ক্লায়েন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করছে, তার মানে এখানে সে প্লেলিস্ট করেই কিন্তু আপলোড করছে। এখানে আপনার কোনো ডাউট রাখার দরকার নেই। তবে আপনাকে যদি প্লেলিস্ট তৈরি করতে হয়, যদি প্লেলিস্ট তৈরি করতে হয় কিভাবে করবেন, এই যে এখানে ক্লিক করে আপনি এই যে নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনি নিউ প্লেলিস্ট করে আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। যেহেতু আমি ভিডিও আপলোডের ক্লাসটা দেখাইছি কিভাবে ভিডিও আপলোড করতে হয়, তাহলে এখন আমি প্লেলিস্ট সম্পর্কেও আপনাদের কথা ডিটেলসে বলেছি। নিচের দিকে এসে অডিয়েন্স, এগুলো আমরা জানি যেগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমরা জানি। নিচের দিকে এসে এই জায়গায় আমাদের একটা গুরুত্বপূর্ণ সেকশন, একটা ভিডিও র্যাঙ্ক হবে কিনা, বা একটা ভিডিওতে ভিউ আসবে কিনা, বা একটা ভিডিও কতটুকু গ্রো হবে, এটা নির্ভর করবে কিন্তু এই ট্যাগ সেকশনের উপর নির্ভর করবে। তো এইখানে ট্যাগ, এই যে এখানে যে ট্যাগ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাগ গুলো কিন্তু কোথাও থেকে কালেক্ট করা ট্যাগ, অথবা এখান থেকে নিজে ম্যানুয়ালি লিখে দেওয়া ট্যাগ। তো আপনারা তো ক্লায়েন্টের ভিডিওটা যখন আপনারা এসইও করতে যাবেন, সেই ভিডিওটা তো আপনাদের কি করতে হবে, রিসার্চ করতে হবে। তো আমরা যদি ভিডিও রিসার্চ করি, আমরা নিজেরাও দুই একটা ট্যাগ আমরা বের করতে পারবো। আর যদি একদমই আমরা যদি কম বুঝি, সেক্ষেত্রে আমাদের এই ট্যাগ রিসার্চের জন্য আমাদের ভিডাইকিউ হেল্প করবে, আমাদের টিউপিডি হেল্প করবে, আমাদের র্যাপিড ট্যাগ ওয়েবসাইট হেল্প করবে, আমাদের ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটর আছে তারাও ট্যাগ দিছে, সেখান থেকে আমরা নিতে পারবো। আমরা চারটা উপায়, এবং আরো বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো থেকেও ইউটিউব ভিডিওর জন্য ট্যাগ জেনারেট করা যায়।
তো আমি অত বেশি আপনাদের ওয়ে দেখাচ্ছি না, আমি আপনাদের 4টা ওয়ে নিয়ে কথা বলতেছি। তাহলে এই জায়গায় যে আমরা ট্যাগ গুলো দেবো, এখানে কয়টা ট্যাগ দেবো? এখানে আমাদের ট্যাগ দিতে হবে 20টা। এখানে আমাদের ট্যাগ দিতে হবে 20টা। ঠিক আছে? তো 20টা ট্যাগ মিনিমাম, কিন্তু 20টা ট্যাগ দিতে হবে, 20টার নিচে দেওয়াই যাবে না। 20টার যদি নিচে দেন তাহলে আপনার এসইওর স্কোর কমে যাবে। আপনাকে 20টার, পারলে 20টার উপরে দিবেন, 20টার নিচে কখনো দিবেন না। এখানে যে 20টা ট্যাগের ট্যাগ, এখানে ট্যাগ বলতে কি বোঝাচ্ছে? এই যে এটা একটা ট্যাগ, এই যে এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, এইভাবে 20টা ট্যাগ কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এই ট্যাগ গুলো আমরা কিভাবে জেনারেট করতে পারি? ট্যাগ গুলো আমরা কিভাবে জেনারেট করতে পারি, একটা ওয়ে তো আমি অলরেডি আপনাদের বলে দিলাম, যে র্যাপিড ট্যাগ। যে আপনার র্যাপিড ট্যাগ ওয়েবসাইটের মধ্যে এসে ভিডিও টাইটেল দিলেই সে আপনাকে এই ভিডিও টাইটেল ওয়াইজ আপনাকে এখানে ট্যাগ গুলো দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনি নিতে পারেন, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির কথা আমি এখনো বলিনি। চ্যাট জিপিটি কে যদি বলি, আপনারা যদি বলেন, বা আপনি যদি বলেন যে আমার এই টপিকের উপর আমাকে ট্যাগ জেনারেট করে দাও, ট্যাগ লিখে দাও, সে কিন্তু আপনাকে দিবে। সেটা আপনারা জানেন। আমরা যদি আসেন, আমরা দেখি চ্যাট জিপিটি, তাই না? chatgpt.com, চ্যাট জিপিটির মধ্যে আসলাম। আসার পর এখানে আমাদের ফাইনালি কি করতে হয়? আগে একটু লগ ইন করতে হয়। আমরা যেহেতু কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা তো আমি অলরেডি দেখাইছি। তো আমি সরাসরি লগ ইনে ক্লিক করে আমি আমার জিমেলটা দিয়ে লগ ইন করে নিলাম। আচ্ছা, চ্যাট জিপিটি কে আমরা কিভাবে বলবো যে তুমি আমার এই বিষয়ের উপর ট্যাগ দাও, বা এই ভিডিওর জন্য ট্যাগ দাও? এটা আমরা বলার জন্য আমরা যেটা করব, যে রাইট রাইট ইউটিউব ভিডিও, রাইট 30, আমরা 30টা নেবো। হ্যাঁ, 20টা দেওয়া দরকার, আমরা নেবো 30টা। রাইটে 30 ইউটিউব ভিডিও ট্যাগ এবং দিস ভিডিও টাইটেল। তুমি এই ভিডিও টাইটেলের উপর ভিত্তি করে তুমি আমাকে ট্যাগ দাও। ট্যাগ আমরা নেব, ট্যাগ যে আমরা এই জায়গায় দেবো, কিসের উপর ভিত্তি করে ট্যাগ দেবো? এই জায়গায় আপনি ট্যাগ দিবেন কিসের উপর ভিত্তি করে? এই জায়গায় ট্যাগ দিবেন আপনি টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে। এই যে টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে এই জায়গায় আপনি 20টা ট্যাগ দিবেন। এই জায়গায় 20টা ট্যাগ দিবেন। টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে যদি এখানে 20টা ট্যাগ না দেন, তাহলে কিন্তু আপনার স্কোর মার খাবে, মানে এসইও স্কোর বাড়বে না। আপনাকে টাইটেল ডেসক্রিপশনের উপর সমন্বয় করে আপনাকে এখানে ট্যাগ গুলো দিতে হবে। ঠিক আছে? তো এই জন্য আমার চ্যাট জিপিটি কে বলতেছি, তুমি আমার এই টাইটেল ওয়াইজ তুমি আমাকে কি দাও, ট্যাগ দাও। ঠিক আছে? তাহলে আমরা এখানে এইভাবে লেখার পর এখন আমি ইয়েটা পাবো কোথায়, টাইটেলটা? আমি যে টাইটেলটা, এই টাইটেলটা যদি আপনাদের দেখাচ্ছি, আমি টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি ইন্টার দেই, সে এখন এই টাইটেলের উপর ভিত্তি করে সে আমাকে কিছু ট্যাগ দিবে। এভাবেও সার্চ দেওয়া যায়। আরো একভাবে সার্চ আমরা দিতে পারি, সেটা আমি দেখাচ্ছি। এই যে এই যে এই যে আপনাকে 30টা ট্যাগ দিয়েছে, আমরা 30টা চাইছি না, এই যে 30টা দিচ্ছে। video SEO, high converting message template, buyer message template, how to send buyer message, YouTube marketing tips, YouTube video SEO, video SEO strategy, YouTube buyer message, interest, YouTube conversion SEO message template, buyer communication, YouTube sales strategy, message template for buyers। এই যে ট্যাগ গুলো আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে। এই টাইটেলের উপর, এখানে যে টাইটেলটা যেটা লেখা আছে, এই টাইটেলের উপর মেসেজ ট্যাগ গুলো কিন্তু এগুলো রিলেটেড। তাহলে এখান থেকেও আপনি কি, এখান থেকেও আপনি ট্যাগ জেনারেট করতে পারতেছেন আপনার ক্লায়েন্টের ভিডিওতে আপনি ট্যাগ দেওয়ার জন্য। তাহলে এটা গেল 2 নম্বর পদ্ধতি, আমরা ট্যাগ নিতে পারি। আরো একটা পদ্ধতি হচ্ছে যে ক্লায়েন্টের ক্লায়েন্ট ক্লায়েন্টের কম্পিটিটর তো তার চ্যানেলে ভিডিও আপলোড করছে। তাহলে তার চ্যানেলে যেহেতু সে ভিডিও আপলোড করছে, তাহলে সে ট্যাগ দিছে, তার ভিডিওতে সে ট্যাগ ব্যবহার করছে, তাই না? তাহলে তার ভিডিওতে সে ট্যাগ ব্যবহার করলো, সেই ট্যাগ গুলো তো আপনি দেখতে পারেন এবং সেখান থেকেও আপনি ট্যাগ নিতে পারেন। যদি অন্যের ভিডিও থেকে ট্যাগ নেন, এক্ষেত্রে কোনো কোনো মানে এক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট নেই। তো ট্যাগ গুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, একটু সময় নিবে আসতে এই ট্যাগ গুলো এখানে আসতে। এই নিচের দিকে একটু যদি খেয়াল করেন, এই যে ভিডিও ট্যাগ সেকশন, এখানে যদি ক্লিক করি, দেয়ার আর নো ভিডিও ট্যাগ। তারা কোনো ভিডিও ট্যাগই ব্যবহার করে না। ভিডিওটা ট্যাগ ব্যবহার না করেও দেখেন তো ভিউ কতগুলো হচ্ছে। 2 উইকস অ্যাগো, 2 উইকস অ্যাগো এই ভিডিওটা 12কে ভিউ হচ্ছে, দেখছেন? মাত্র সাবস্ক্রাইবার দেখেন কত, 362টা সাবস্ক্রাইবার। 362 সাবস্ক্রাইবার
কোনো ট্যাগই দেয়নি, ভিডিওতে কোনো ট্যাগই দেয়নি, তবু দেখেন 14 দিনে ভিউ হয়েছে কত, 12,000। চিন্তা করা যায় আসলে ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও কখন র্যাঙ্ক দিবে, কোন ভিডিওতে র্যাঙ্ক দিবে, এগুলো কিসের উপর কাউন্ট হয় বা এগুলো কিসের উপর কাজ করে, এগুলো আমি আগামী ক্লাসে বলবো। হ্যাঁ, জাস্ট আজকে আমাদের ট্যাগের বিষয়গুলো আমরা দেখি যে আমরা কিভাবে নিতে পারি। তাহলে আমি এই ভিডিওতে যেহেতু কোনো ট্যাগ পেলাম না, আমি একটু নেক্সট ভিডিওতে যাওয়ার চেষ্টা করি। যেমন এই ভিডিওটা যদি দেখি এর এই ট্যাগ দিছে কিনা। ওভারভিউ সেকশনে আসবেন, ওভারভিউ সেকশনে আসলে নিচের দিকে একটু আসেন, এটা হলো চ্যানেল ট্যাগ, ভিডিওটা নিচের দিকে আছে, এই ভিডিওটা ট্যাগটা আসলে অনেক সময় আসতে সময় নেয়। আপনারা এখনো মিটিং আইডি এন্ড পাসপোর্টের কথা বলেন, আমি আসলে অবাক হয়ে যাই আপনাদের এই কাজগুলো দেখে। এতবার বলি যে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে মিটিং আইডি পাসপোর্ট, ওইটার সমাধান হলো না। ওকে, এই যে দেখেন ট্যাগ দিছে, তার ভিডিওতে ট্যাগ দিছে, তাহলে এখান থেকেও কিন্তু যে ট্যাগটা আপনার ভিডিও রিলেটেড, ক্লায়েন্টের ভিডিও রিলেটেড যে ট্যাগ, আপনি সেখান থেকে এখান থেকে কিন্তু পিক করে নিতে পারেন। এটা ধরুন এটা পছন্দ হয়েছে, এভাবে কপি করেন, এইভাবে কপি করেন, কপি করে আপনি এখন এইখানে পেস্ট করে দেন। বাস, এভাবেও ট্যাগ নেওয়া যাবে। তাহলে আমরা তিনটা ওয়ে দেখলাম। আরো ওয়ে হচ্ছে ভিডিকিউ। ভিডিকিউর যদি আপনি পেইড ভার্সন ব্যবহার করেন, ভিডিকিউর যদি আপনি পেইড ভার্সন ব্যবহার করেন, ভিডিকিউ আপনাকে আনলিমিটেড ট্যাগ দিবে, 100-র উপরে ট্যাগ দিবে আপনাকে ভিডিকিউ, যদি প্রো ভার্সন ব্যবহার করে। তাহলে এখানে যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করা আছে, এখানে যেহেতু ভিডিকিউর প্রো ভার্সন ব্যবহার করা নেই, এটা ফ্রি ভার্সন, ফ্রি ভার্সন ব্যবহার করাতে কিন্তু আমি এখানে ট্যাগ পাচ্ছি না, শুধু ট্যাগ পাচ্ছি তিনটা। এই যে দেখেন, এই যে নিচের দিকে আছে রিকমেন্ড ট্যাগ, নিচের দিকে এই যে তিনটা ট্যাগ সে আমাকে দিচ্ছে। কিন্তু যদি আমি পেইড ভার্সন ব্যবহার করতাম, তাহলে কিন্তু সে আমাকে অনেকগুলো ট্যাগ দিত। কিসের উপর ভিত্তি করে ট্যাগ দিত অনেকগুলো? ওই টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে। তাহলে আমরা আমরা এখানে ট্যাগ দিলেই যে ভিডিওর স্কোর বাড়বে, এবং ট্যাগ দিলেই যে ভিডিওর পারফরমেন্স বাড়বে, ট্যাগ দিলেই যে ভিডিওর ভিউজ বাড়বে, বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, বিষয়টা এরকম না। তবে এখানে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের স্কোর নামে একটা বিষয় আছে, সেই বিষয়টাকে আমাদের আপগ্রেড করতে হয়। আমি যদি নিচের দিকে আসি, তার মানে কি আমরা কিভাবে স্কোর আপগ্রেড করব, কত স্কোর করতে হবে, কিভাবে র্যাঙ্ক ট্যাগ কাজ করে, র্যাঙ্ক ট্যাগ আমরা কিভাবে পাবো, যদি চ্যানেলের র্যাঙ্ক ট্যাগ না আসে তাহলে আমরা সেটা কিভাবে পাবো, কিভাবে নেব, এই টোটাল বিষয় নিয়ে আমাদের আগামী ক্লাসে, আমাদের নেক্সট ক্লাসে ওই বিষয় নিয়ে কথা হবে। তো নিচের দিকে যদি আমি এখন আসি, নিচের দিকে আসলে এখানে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, ক্যাপশন, এগুলো তো আমাদের অলরেডি কথাবার্তা হয়ে গেছে, এখানে আর নতুন করে কথা বলার কিছু নাই, যদি আমরা ভিডিও আপলোড ক্লাসটা আমরা দেখে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে এখন এই যে ডান দিকে একটু খেয়াল করেন, তার মানে এখানে আমরা কিভাবে ট্যাগ দেবো, কোথা থেকে নেবো, এগুলো তো আপনারা জানলেন। কিন্তু আমাদের যে ভিডিওর ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে গেলে আমাদের স্কোর নামে একটা বিষয় আছে, সেটা আমরা কোথায় দেখতে পাই? সেটা আমরা দেখতে পাই যে ডান দিকে যদি আপনারা খেয়াল করেন, এই জায়গায় কিন্তু দেখতে পাবেন, এই যে দেখা যাচ্ছে 100-র মধ্যে 43। এইখানে একটা এসইও রেজাল্ট শো করতেছে, মানে এই রেজাল্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো ওই ভিডিওর পারফরমেন্সটা কেমন হতে পারে। মানে একটা ভিডিও যে কমপ্লিট এসইও হয়েছে কিনা, একটা ভিডিও কমপ্লিট এসইও হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? বুঝবেন হলো আপনি এই গ্রাফটা দেখেন, এই যে এই ভিডিওর পারফরমেন্স বা এই ভিডিওর স্কোর কত বা এসইও স্কোর কত, এটা কিন্তু এই এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে আমাদের কি, কোন কোন বিষয় এখানে আমাদের দেখা উচিত, কোন কোন বিষয় দেখতে হবে, আসেন আমরা সেটা নিয়ে কথা বলি। ভিডিও যেভাবে আপলোড করলাম সেভাবে শর্ট ভিডিও আপলোড হবে। আচ্ছা, এখানে দেখেন, এই জায়গায় একটা দেখেন যে এখানে স্কোর দেখাচ্ছে আউট অফ 100। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে 100-র মধ্যে 43, 43.8 বা ধরেন 44, 100-র মধ্যে 44 দেখাচ্ছে স্কোর। এখানে মিনিমাম এই 100-র মধ্যে মিনিমাম আপনাকে 70 করতে হবে, 100-র মধ্যে মিনিমাম আপনাকে 70 করতে হবে এসইও স্কোর। ডান দিকের যে বিষয়টা চেকলিস্ট, চেকলিস্ট আপনাকে যতগুলো করা যায়, চেকলিস্ট যতগুলো টিকমার্ক করা যায় ততগুলো করতে হবে।
ঠিক আছে, এখন কোন কোন বিষয়গুলো আমাদের আমাদের করা যায় সেই বিষয় নিয়ে কথা বলি। অ্যাট লিস্ট ওয়ান কার্ড, মানে এই ভিডিওটা যে আপনি আপলোড করছেন, যদি ভিডিওটাতে একটা কার্ড যুক্ত করেন, যেমন ওই যে কার্ড মানে কি, ওই যে আই বাটন, ভিডিওর মধ্যে যদি আমরা আই বাটন দেই তাহলে এটা টিক মার্ক হবে। তাহলে ভিডিওর মধ্যে আই বাটন সেট করে দেওয়া আছে, যার কারণে কিন্তু টিক মার্ক হয়ে আছে, বুঝতে পারছেন? অ্যাট লিস্ট ওয়ান ইন্ট স্ক্রিন, ভিডিওটাতে যদি আমরা একটা ইন্ট স্ক্রিন ব্যবহার করি তাহলে এটা টিক মার্ক হবে। তাহলে ক্লায়েন্ট কিন্তু এগুলো নাও করে রাখতে পারে, ক্লায়েন্ট যখন ভিডিও আপলোড করবে ক্লায়েন্ট কিন্তু এত কিছু খেয়াল করবে না। তাহলে আপনি সেগুলো করবেন, আপনি সেগুলো করবেন। কিভাবে করবেন? যখন আপনি ধরেন যে আপনি একটা কার্ড অ্যাড করতে চান, ধরেন এখানে ক্লোজ আছে, তাহলে আপনি কিভাবে কার্ড অ্যাড করবেন? ভিডিওটা আপলোড করার সময় কিন্তু কার্ড অ্যাড করা যায়, আপনার সেটা আমি দেখাইছি। তবুও যদি কখনো মিস্টেক হয় সেক্ষেত্রে নতুন করে করা যাবে। এই যে কার্ড, এই যে কার্ড সেকশন, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি কার্ড অ্যাড করবেন। এই যে কার্ডের ফরম্যাট চলে আসছে, আমি এটাকে ডিলিট করে দিই। এই যে কার্ডে কি যুক্ত করতেছে, ধরেন একটা ভিডিও যুক্ত করতেছে, ভিডিওতে ক্লিক করলাম, এই ধরেন এই ভিডিওটা কার্ডে যুক্ত করতে যাচ্ছে, এই যে কার্ড যুক্ত হয়ে গেল। হ্যাঁ, এসে, তাহলে কার্ড আপনার যুক্ত করা শেষ। এই, ঠিক আছে। তারপরে ক্লোজড ক্যাপশন ম্যানুয়াল, এটা অটোমেটিকলি টিক মার্ক হয়ে যায়। হ্যাঁ, ক্লোজড ক্যাপশন ম্যানুয়াল এটা অটোমেটিক টিক মার্ক হবে, ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে হবে, অনেক সময় 2 দিন পর হবে, অনেক সময় 5 দিন পর হবে। তো এটা নিয়ে কোনো প্রকার ডাউট রাখার দরকার নেই। মনিটাইজেশন এনাবল, মনিটাইজেশন এনাবল বলতে এই ভিডিওটাতে মনিটাইজেশন অন করা আছে, যার কারণে টিক মার্ক দেখাচ্ছে। কিন্তু ক্লায়েন্টের চ্যানেলে যদি মনিটাইজেশন না পায়, ক্লায়েন্টের চ্যানেলে যদি মনিটাইজেশন না হয়, সেক্ষেত্রে তো এনাবল হবে না, তাই না? তো যেটা হবে না সেটা তো আমাদের, আমরা করতে পারবো না। তারপর হচ্ছে অ্যাডেড টু এ প্লেলিস্ট, এই ভিডিওটা প্লেলিস্টের মধ্যে অ্যাড করা আছে, যার কারণে এটা টিক মার্ক আছে। মেক পাবলিক, ভিডিওটা পাবলিক করে দেয়া, মানে সকলেই দেখতে পারবে, যার কারণে এটা টিক মার্ক দেয়া আছে। শেয়ারড অন ফেসবুক উইথ এ অ্যাট লিস্ট ওয়ান লাইক, এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করতে হবে, শেয়ার করে ওই ভিডিওটাতে যদি কেউ ক্লিক করে ইউটিউবে এসে একটা লাইক দেয়, সেক্ষেত্রে এটা টিক মার্ক হয়। বিষয়টা হলো, আবার একটু বোঝার চেষ্টা করেন এই বিষয়টা। শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট ওয়ান লাইক, মানে কি, এই ভিডিওটা আপনি ফেসবুকে শেয়ার করবেন, আপনার ফেসবুক আইডিতে শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? এই যে ভিডিওর, এই যে ভিডিওটাকে কপি করলেন, লিঙ্কটা কপি করলেন, এখন আপনার চ্যানেলে শেয়ার করেন, আপনার 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 হচ্ছে ফেসবুকে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন মানে পোস্ট করেন। পোস্ট করলেন, আপনার ওই ভিডিও থেকে ক্লিক করলো, মানে পোস্টে ক্লিক করলো, পোস্টে ক্লিক করলে কোথায় আসবে? ইউটিউবে আসবে। মানে মানে ইউটিউবে এসে তো ভিডিওটা পেলে হবে। দেন ইউটিউবে এসে যদি একটা ভিডিওতে লাইক করে, তাহলে এটা ঠিক মার্ক হবে। তো অনেক সময় এটা রেজাল্ট সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই, অনেক সময় কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখা যায় না। আর তারপরের বিষয়টা হলো রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট হচ্ছে এই ভিডিওটাতে সর্বশেষ যে কমেন্টটা করছে ওটার রিপ্লাই করলে এটা টিক মার্ক হয়ে যাবে। তো এগুলো তো আমাদের করা যাবে, এগুলো তো আমরা করতে পারবো, কিন্তু এই অপশনটা তো আমরা করতে পারবো না, এই যে মনিটাইজেশন এনাবল, যদি না মনিটাইজেশন চ্যানেলের মধ্যে থাকে। তো যেটা থাকবে না সেটা তো আপনি করতে পারবেন না। যেটা আমাদের করা দরকার, মানে যেটা আমাদের করা যাবে সেটা আমরা করব, বুঝতে পারছেন? তাহলে রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্টটা কি, আমি আবার একটু বলি। এই ভিডিওটাতে সর্বশেষ যে কমেন্টটা করছে সেটা রিপ্লাই করতে হবে। তাহলে আমরা আসলে একটু ভিডিওটাতে যাই, তাহলে আমরা দেখি কে সর্বশেষ কমেন্টটা করলো। আপনারা কি ক্লাস বুঝতেছেন না বুঝতেছেন না? না, ড্রয়িং চ্যানেলে যায় না, মানে ছোট বাচ্চার চ্যানেলে প্রিন্ট স্ক্রিন অ্যাড করা যায় না, আর অ্যাড কার্ডও অ্যাড করা যায় না। আপনারা কি আমার কথাবার্তা কি বুঝতেছেন? ক্লাস বুঝতেছেন কি আপনারা? ঠিক আছে, এই ভিডিওটাতে সর্বশেষ যে কমেন্ট করছে সেটা রিপ্লে করতে হবে। তাহলে এই ভিডিওতে সর্বশেষ কমেন্টটা আমরা দেখবো। এই যে 23 ঘন্টা, 23 আওয়ার্স অ্যাগো, এটা হলো এক ডে, তার মানে এইটার পরে হচ্ছে এই কমেন্ট হচ্ছে, তাই না? এখন দেখেন 23 আওয়ার্স অ্যাগোর নিচে মানে আরো কেউ করছে নাকি? 1 ডে, 2 ডে, 2 ডে, 2 ডেজ, 2 ডেজ, 2 ডেজ, 2 ডেজ, তার মানে কি, এটাই সর্বশেষ, এটাই সর্বশেষ কমেন্ট, সবগুলো হচ্ছে 1 ডে, 2 ডে, আর এইটা হলো 23 ঘন্টা, এটাই হলো সর্বশেষ করা। তাহলে এখন আমরা দেখি, এই যে জানি নাকি একটু থ্যাংক ইউ দিয়ে দিই, কিন্তু কি কমেন্ট করলো সেটা একটু আমরা সেই অনুযায়ী করি। ভাই বর্তমান সময়ে লিঙ্কডইন ক্রিয়েট করলে, লিঙ্কডইন মানে লিঙ্কড ইন, লিঙ্কডইন কোনো ভুল হয়েছে, ক্রিয়েট করলে সেটা 2-3 দিন পর পর আর থাকতেছে না, অটোমেটিক নষ্ট হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো। ওকে, ওকে, আপনাদের আমি এগুলো নিয়ে কথা বলবো, এখন না, আমাদের ক্লায়েন্ট হান্টিং এর পার্ট দিতে আমাদের বাস, এনার রিপ্লে কিন্তু আমাদের ডান হয়ে গেল। ডান হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ক্লিক মার্ক হয়ে বিষয়টা এরকম না,
এটা ডান হওয়ার সঙ্গে সঙ্গে এটা এটা টিক মার্ক হতে পারে, আবার না হলে একটু পরে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটু রিফ্রেশ দিয়ে দেখি একটু হলো কিনা। সঙ্গে সঙ্গে অনেক সময় হয় না, আবার সঙ্গে সঙ্গে অনেক সময় হবে। তো আপনি করে রাখবেন, কখনো হয় হোক। ঠিক আছে। এই যে হয়ে গেছে, দেখছেন? এই যে হয়ে গেছে, টিক মার্ক হয়ে গেছে। তাহলে সঙ্গে সঙ্গে হতে পারে, আবার সঙ্গে সঙ্গে নাও হতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে কি, এইভাবে আমাদের চেক লিস্ট মিনিমাম আমরা এভাবে 6টা করব। 8টা দেওয়া আছে, আমরা 6টা করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে কিভাবে করতে পারবেন বুঝে গেলেন। এই দেখেন চেক লিস্টে যখন আমি এখানে সবগুলো ফিল আপ করলাম, তখন দেখেন এখানে কিন্তু ছিল 43, মানে মানে 43.8, এখন এগুলো 44। তার মানে দেখছেন চেক লিস্ট যদি আপনি কমপ্লিট করেন, তখন কিন্তু এসইও স্কোরে বাড়ে, স্কোরটা কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই খেয়াল রাখতে হবে চেক লিস্টটা কিন্তু কমপ্লিটলি করার। হ্যাঁ, তারপরে হলো অ্যাকশনেবল স্কোর 50-এর মধ্যে 50, অ্যাটলিস্ট 49, 48 তুলতে হবে। অ্যাকশনেবল স্কোর অ্যাটলিস্ট আপনাকে 48 করতে হবে। 50-এর মধ্যে 50ও হয়, ঠিক আছে, 50-এর মধ্যে 50ও হয়। এই জায়গায় বলতেছে ট্যাগ ট্যাগ কাউন্ট, তারপর 3 ফুট কিওয়ার্ড, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম, এগুলো সবগুলোই, এই সবগুলোই পাঁচের মধ্যে পাস হবে। এই যে এখানে চারটে দেখতে পাচ্ছেন না, এই চারটের মধ্যে এই যে চারটে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই পাসের মধ্যে পাস হবে যদি, যদি আপনি এই ট্যাগ সেকশনে যদি 20টা ট্যাগ দেন, এই যে ট্যাগ সেকশনে যদি আপনি 20টা ট্যাগ দেন, এবং এই ট্যাগ গুলো যদি ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে এখানে যদি 20টা ট্যাগ ব্যবহার করেন, তাহলে এই সবগুলো পাসের মধ্যে পাস হবে, এই সবগুলো পাসের মধ্যে পাস হবে। কিন্তু আপনার টাইটেল ডেসক্রিপশনের উপর সমন্বয় করে যদি আপনি এখানে ট্যাগ গুলো না দেন, সেক্ষেত্রে কিন্তু এই যে কোনোটা না কোনো আপনার পাসের মধ্যে 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে। যেমন দেখতে পাচ্ছেন এটা পাঁচের মধ্যে 1, আমাদের তো অবশ্যই এটা পাঁচের মধ্যে পাস হওয়া দরকার, না হলে কিন্তু স্কোর বাড়বে না। তাহলে পাঁচের মধ্যে 1 হয়ে আছে, তাহলে কেন 1 হলো? এটার কারণ হলো এই যে টাইটেল এবং ডেসক্রিপশনটার উপর সমন্বয় করে ওই ট্যাগ গুলো দেওয়া না। দেখেন টাইটেল আছে বাংলায়, সকলেই পাবেন যে টেকনিকে $2000 ইনকাম, এবং টাইটেলটা দেখেন, টাইটেলের সাথে আমার এই ট্যাগ সেকশনের কোনো মিল নাই। এই যে ট্যাগ সেকশনের কোনো মিল নাই, দেখেন মোবাইল দিয়ে টাকা ইনকাম, ইনকাম করার নতুন উপায়, দেখেন টাইটেলের সাথে আমার এই ট্যাগ সেকশনে কোনো মিল নাই। দেখেন সবগুলো হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া আছে, যার কারণে কি হলো, আমার এই পাঁচের মধ্যে পাঁচ কিন্তু সবগুলো হয়নি। এবং এবং টাইটেলটা কি, আমাদের কি করা দরকার, টাইটেলটা কপি করে ভিডিওর শুরুতে রাখা দরকার। এই যে টাইটেলটা কপি করে ডেসক্রিপশনের শুরুতে রাখতে হবে, সেটাও কিন্তু আমরা রাখি নাই। তো যার কারণে কি হলো, এই পাঁচের মধ্যে পাঁচ কিন্তু একটা তো নাই। কিন্তু যদি আপনি টাইটেল ডেসক্রিপশনের উপর ভিত্তি করে যদি আপনি ট্যাগ সেকশনের ট্যাগ গুলো দেন, এবং মিনিমাম যদি 20টা ট্যাগ দেন, সেক্ষেত্রে এগুলো পাঁচের মধ্যে পাস হবে। তারপরে হলো পারফরমেন্স। পারফরমেন্স 50-এর মধ্যে অ্যাটলিস্ট আপনাকে 15 বা 10 করতে হবে। পারফরমেন্স অ্যাটলিস্ট আপনাকে 10 করতে হবে। 20ও করা যায়, 25ও করা যায়, আমি সেগুলো কিভাবে করা যায় সেগুলো নিয়ে দেখাবো। তো তার মানে কি, আমরা আগামী ক্লাসে আমরা দেখব যে কমপ্লিট ভিডিও এসইও, আমাদের ট্যাগ সেকশনে ট্যাগ গুলো আমরা একদম ভ্যালুয়েবল ট্যাগ কিভাবে পাবো, এবং পেইড ভার্সনে আমরা কিভাবে অনেকগুলো ট্যাগ পাবো, এবং র্যাঙ্ক ট্যাগ কিভাবে নেয়, এবং স্কোর কিভাবে আমরা 100-র মধ্যে 70+ করব। এই টোটাল বিষয় আমাদের নেক্সট ক্লাস। কারণ আমরা কিন্তু এখানে 100-র মধ্যে 44 হয়ে আছে, বাকি বিষয়গুলো যদি দেখতে চাই আমাদের মিনিমাম আরো 1.5 ঘন্টা সময় লাগবে। তো এই জন্য আজকের ক্লাসে সম্পূর্ণ হচ্ছে না, আগামী ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ এই বিষয়গুলো তো সবাই পারে, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ভিডিও ট্যাগ, এগুলো সবাই পারে। কিন্তু মেন কথা হচ্ছে ভিডিওর স্কোপ, এটাকে কিভাবে আপগ্রেড করতে হবে, ভিডিওর টপিক ঠিক রেখে, এই কথাবার্তাগুলো হবে নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসে যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে নেন। মেডিয়েশন বলে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই, আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন: পিএনজি ফাইলটা কি আর এর সুবিধা কি?
পিএনজি ফাইলে যদি আপনি ছবি ডাউনলোড করেন তাহলে একটু রেজলিউশনটা ভালো হয়, আর জেপিজিতে করলে একটু কম হয়, তবে জেপিজিতে করলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। এই আর কি। আচ্ছা, ব্যানার এসিও করার সময় আমরা কতগুলো ট্যাগ ব্যবহার করব? নিশ্চয় থাকবে। বায়ারকে এসিও স্কোরের কি স্ক্রিনশট আমাদের দিতে হবে? সেগুলো তো রিপোর্ট করার সময় তো অবশ্যই দিবেন, আমি তো রিপোর্ট করার সময় বলছি যে আচ্ছা ভাই, শুধু ফ্রি একটা। থেকে ছবি ডাউনলোড করা দেখাবেন। হুম, বুঝিনি ভাই। হ্যালো, নেট চলে গেছে মনে হয়। তারপরে আলামিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, ক্লায়েন্ট যদি আমাকে ভিডিও দিয়ে দেয়, তারপরে যদি বলে এসইও করে পাবলিশ করতে, সেক্ষেত্রে কি আমি এডিটর মোডে থাকা অবস্থায় পাবলিশ করতে পারবো? পারবে। আহ, আর একটা কোশ্চেন ছিল, যদি আমাদের এই যে দুইটা এক্সটেনশন অ্যাড করে দিচ্ছেন, কিভাবে আমরা চ্যানেল অডিট করবো, যদি একটু হালকা করে দেখাই দিতেন নেক্সট ক্লাসে শুরুতে, খুব ভালো হতো। লাস্ট ক্লাসে দেখাবো, ইউটিউবে লাস্ট ক্লাসে দেখাবো। আচ্ছা ভাই, ঠিক আছে। এবং রিপোর্ট রিপোর্ট তৈরি করা আসবো। ঠিক আছে। এমডি আমিনুল ভাই বলেন। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার প্রশ্নটা হলো, ওই যে আমরা যে ট্যাগ গুলো দিলাম ওই ট্যাগে কিছু স্কোর দেখায়, কতগুলো তো 40, কতগুলো তো 60, কতগুলো তো 50। অ্যাকচুয়ালি কত স্কোর দেখালে র্যাঙ্ক একটা ভালো হয়? বললাম তো মিনিমাম 70 করতে হবে, এবং বাকি বিষয় তো বললাম চেক লিস্ট করতে হবে না এবং ভাইয়া, এটা না, পারফরমেন্স। ওই যে আমাদের ট্যাগ গুলো যে দিলাম ভাইয়া, ট্যাগের ভিতরে কতগুলো স্কোর দেখায় না ভাইয়া ট্যাগে? সেগুলো নিয়ে আমাদের আগামী ক্লাসে কথা হবে, আমাদের তো ট্যাগের ক্লাস এখনো তো মেন ক্লাসেই তো এখনো হয়নি। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় যে ওটাই অ্যান্সারটা ক্লায়েন্টের যদি আগামীকালকে পাবে। হুম। একটা বিষয়, ক্লায়েন্টের যদি অনেক পুরনো হয়, আপনার ওই ভিডিও হয় 10 বছর, 15 বছর এরকম, বা 8 বছর, 9 বছর আগের ভিডিও হয়, সেক্ষেত্রে কি ওই এই স্কোর আপডেট করতে কি কোনো সমস্যা হবে নাকি অবশ্যই করা হবে। যাবে? অবশ্যই হবে। হবে পুরাতন ভাইয়া না? ভিডিওর হ্যাঁ, পুরাতন ভিডিওর স্কোর কম হয় এবং পারফরমেন্সটা একটু সময় লাগে নতুন ভিডিও থেকে। হ্যাঁ, আর আপনি যে বললেন 5 বছর 10 বছর, অতদিনে চ্যানেল বাইরের কাজ পাবেন না। হ্যাঁ, ওই যে আমি অলরেডি একটা চ্যানেলের ভাইয়ের কাজ নিছি বলতে ফ্রি করতেছি, বুঝছেন ভাইয়া? হুম। তা ওনার একটা ভিডিও দিছে আমাকে, একটা 9 বছর আর একটা 15 বছর আগের ভিডিও। ওইটাতে স্কোরটা কোনো রকম আপডেট হইতেছে না। ওই পুরাতন ভিডিও ওই সমস্যা হয়ে গেল score। নতুন গুলো তাড়াতাড়ি। এগুলো নিয়ে কথা হবে আগামী আগামী ক্লাস। অভিজিৎ ঠিক আছে রায় ভাইয়া। বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। হুম। বলছিলাম যে স্যার, ওই এন্ড স্ক্রিন অনেক সময় ছোট ছোট ভিডিওতে এন্ড স্ক্রিনটা শো করে না, সেটা কেন হয়? ইন্ড স্ক্রিন ইন্ড স্ক্রিন মূলত হচ্ছে আপনি শর্ট ভিডিওতে আপনি দিতে পারবেন না, এবং হচ্ছে আপনি কিডস ভিডিও দিতে আপনি দিতে পারবেন না। যদি চ্যানেলটা কিডস রিলেটেড হয় তাহলে ইন্ড স্ক্রিন অ্যাড কাট করা যায় না, আর শর্ট ভিডিওতে করা যায় না। শর্ট ভিডিওতে দেখাচ্ছে 25 সেকেন্ড হলে মনে হয় হয় আর না। না, হবে না, হবে না। 60 মিনিটের উপরে যেতে হবে, 60 সেকেন্ড উপরে যেতে হবে। ঠিক ঠিক, এর জন্যই জিজ্ঞেস করছি। জি, সারা ইসলাম বলেন। সারা ইসলাম। বিশ্ব। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা চ্যানেল আছে, ওখানে যে আপনি কার্ড যে অপশনটা বললেন আই চিহ্নের মতো, আমার ওখানে ভিডিও গুলো তো ওই চিহ্নটা আসতেছে না। শর্ট ভিডিও আগে ভাইয়া বললো শর্ট ভিডিওর জন্য ইন্ড স্ক্রিন আসে না, কিন্তু ওই কার্ড অপশনটাও আসতেছে না। আসবে না, আসবে না, ওটা আসার সিস্টেম নাই, ইউটিউব থেকে বন্ধ করা আছে। মানে শর্ট ভিডিওর জন্য এটা হচ্ছে না। বিশ্বজিৎ দাদা বলেন। ভাই ভালো আছেন? জি, আমি তো অনেক- ভাই, ওই যে কম্পিউটার ঠিক করার পরে মানে আপনার সাউন্ডটা একটু কমে গেছে, ভয়েসটা। না, কম্পিউটার ঠিক না, আমি এটা ল্যাপটপ আজকে বাইরে থাকার কারণে ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, মানে সাউন্ডটা কেমন কেমন আসতেছে ওই জন্যই। হ্যাঁ, শুধু আজকে ভাই ওই ক্লাসটা যে, একটু কম ইয়ে হবে, ভালো করে হ্যাঁ ঠিক হবে। ভাই, হুম। জি,
ভাই আমার প্রথম প্রশ্ন ছিল যে ভাই প্লে লিস্টের কথা জানি কি বললেন, ওই যে ট্যাক্স সেকশনে দেখার সময় যে প্লে লিস্টে একটা অপশনে গেলেন, পরে জানি কি বললেন ওখানে প্লে লিস্ট এটা এটা করতে হবে, সাপোর্ট ক্লাসে দেখতে হবে বা কি জানি একটা বললেন। প্লেলিস্ট হলো প্লেলিস্ট বায়ার তো ভিডিওটা প্লেলিস্ট হলো কি প্লেলিস্ট হচ্ছে একটা একই জি নিশের মানে একই নিশের ভিডিও একসাথে রাখা, এটাই হলো প্লেলিস্ট জি সেকশন। তো ক্লায়েন্ট যেহেতু ভিডিও আপলোড করে রাখবে তার মানে সে ভিডিওটা প্লেলিস্টের মধ্যেই রাখবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। জি জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাই, এটা ক্লাস রিলেটেড না, ওই যে আপনার ফেসবুকে আজকে দেখলাম আমাদের একজন ভাই লিখছে যে সে নাইজেরিয়ার এক ভাইয়ের কাছ থেকে কাজ করছে, আর কত ডলার পাইছে পেপালের মাধ্যমে, এখন তার এসিওটা ভালো হয়নি, এখন ওই টাকা কি পেপালের মাধ্যমে সে রিপোর্ট করবে, এটা কি করতে পারে ভাই? হ্যাঁ, রিপোর্ট করতে পারে, রিপোর্ট ক্লায়েন্ট করতে পারে, সেক্ষেত্রে রিপোর্ট করলে সে পেমেন্ট রিফান্ড করতে হবে। সেক্ষেত্রে কি ফান্ড আবার রিফান্ড হবে? হ্যাঁ, রিফান্ড হবে, যদি ক্লায়েন্ট রিফান্ড নেয় রিফান্ড হবে। আর যদি ফ্রেন্ড, এখানে দুইটা পলিসি আছে, যদি ফ্রেন্ড জি অ্যান্ড ফ্যামিলিতে করে তাহলে মানে জি। তোমার রিফান্ড হবে না বা রিফান্ড দিতে পারবে না, যদি সার্ভিসে করে তাহলে পারবে। যদি তার ভিডিও এসিও ঠিক মতো করছে, এখন যদি তার সাকসেস না হয় সেক্ষেত্রে তো যে করে দিছে তার কোনো দোষ নাই, এখন টাকা আবার ফেরত নেবে, সে এখন তো কাজ করছে। হ্যাঁ, সেগুলো তো ক্লায়েন্টের না, ভিডিওতে এসইওটা মূলত কি কিভাবে কাজ করে এগুলো তো ক্লায়েন্টকে বলতে হবে, বুঝাতে হবে, তাহলে না ক্লায়েন্ট বুঝবে। এখন যদি না বুঝিয়ে যদি উনি টাকা নিয়ে যদি মেসেজ রিপ্লাই না করে তাহলে তো ক্লায়েন্ট রাগ হয়ে পেমেন্ট রিফান্ড নিবেই, এটাই স্বাভাবিক বিষয়। এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো, যে শুধু এসইও করলেই কি আমাদের কাজ শেষ, না আমাদের আর পরবর্তীতে জি আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, এগুলো নিয়ে আমাদের আগামী ক্লাসে কথা হবে। জি ভাই, এটাই প্রশ্ন ছিল, ধন্যবাদ। হারুন রশিদ ভাই বলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি বলতে চাচ্ছি, আপনি যে ওই, কি বলে কন্টেন্টে গিয়ে এসইও করলেন, তা ভিডিওর নিচে তো অ্যানালিটিক্স আছে এবং এডিট আছে, ভিডিও এডিট। তো ভিডিও এডিটে গিয়ে গিয়ে যাওয়ার পরও তো এসইও করা যাবে নাকি? ভিডিওটা তো ভিডিও চ্যানেলে আপলোড করবে ক্লায়েন্ট, সেক্ষেত্রে ওই ভিডিওটাকে এসইও আপনি করতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে ভিডিও পারছি। আপলোড থাকলে ওটা এসইও আর হবে না। ও, ঠিক আছে ভাই। ঠিক আছে, আমজাদ হোসেন ভাই বলে। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে আমার ওই ক্যানভা প্রোটা দরকার ছিল, কিন্তু আমি ইন্ডিয়া থেকে টাকাটা কিভাবে পাঠাইতে পারবো? টেলিগ্রামে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, ওনাকে একটু হোয়াটসঅ্যাপে জানান বিষয়টা। হোয়াটসঅ্যাপে জানাইলে হবে না? জি জি, হাবিবুর রহমান ভাই বলে। হাবিবুর রহমান, এমডি হাসান ভাই বলেন, এমডি হাসান ভাই। হাবিবুর রহমান, হাবিবুর রহমান আছে, উনি নাই অ্যাক্টিভ। ওকে, তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার রাত 10টায়। ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই সকলে অ্যাক্টিভ থাকবেন, কারণ আগামী ক্লাসে কিন্তু অনেক বিষয় নিয়ে কথাবার্তা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ এগুলো যদি আপনি না শুনেন না জানেন, আপনি কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাইড তো করতেই পারবেন না এবং সমাধানও ক্লায়েন্টকে দিতে পারবেন না। তো অবশ্যই এই বিষয়গুলো থাকতে হবে আগামী ক্লাসে। আর ভিডিওটা আমি একটু করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইনবক্সে মেসেজ দেন। না, হাবিবুর রহমান আপনার শোনা যাচ্ছে না ভাই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন।